আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি পনির টিক্কা রেসিপি। দেখুন কীরকম করে করছি। প্রথমে একটা জামে টক দই, লঙ্কা গুঁড়ো, ধনে জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবারে আমি ওতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মশলা, পনির, ক্যাপসিকাম দিয়ে আমি ওগুলোকে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে কিন্তু 10 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিব। এবারে নিয়ে নিচ্ছি চাট মশলাটাকেও ভালো করে ওর সঙ্গে মাখিয়ে দিচ্ছি। এবারে ফ্রিজে আমি রেখেছিলাম, 10 মিনিটের পরে বের করে এনেছি। এবারে আমি একটা স্টিক দিয়ে, কাঠের যে স্টিকগুলো পাওয়া যায়, আমি ওইগুলো দিয়ে গেঁথে নিচ্ছি। দেখুন একটা পনির দিয়েছি, তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম মিশিয়ে আমি কিন্তু গেঁথে নিব। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এটা ইজি রেসিপি এবং কিন্তু স্বাদও কিন্তু খুব সুন্দর, দারুণ টেস্টি। কিন্তু আমার ছেলের জন্য এটা করছি আমি। এবার দেখুন গাঁথা হয়ে গেছে। আমি একটা ওভেনের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে আমি দুটো স্টিককে বসিয়ে দিয়েছি। এবারে আঁচ দিয়ে দিচ্ছি। আঁচ দিয়েছি। এবারে একটা সাইড হলে কিন্তু তারপরে আমি উল্টে দিব। এতে কিন্তু একটু পোড়া পোড়া দাগ যেন থাকে, দিলে কিন্তু টিক্কাটা বেশ ভালো লাগে। একটু পোড়া পোড়া করলে কিন্তু ধোঁয়া ধোঁয়া গন্ধ হবে, আর ধোঁয়া গন্ধ হলে কিন্তু এর টেস্টটা কিন্তু দারুণ লাগবে। দেখুন একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি আর একটা সাইড। এবারে পনির টিক্কা আমার কিন্তু অনেকটাই হয়ে চলে এসছে। পনির টিক্কা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আমি একটা সাইডে নিয়ে নিচ্ছি মেয়োনিজ, এরপরে আমি নিয়ে নিচ্ছি টমেটো সস। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।